শুধু মাছ আর মাছ। দেখুন শুধু মাছ দিয়ে কিন্তু আপনার এই ধরনের মজার চচ্চড়ি পাকানো হচ্ছে। ও না না, একবারে বিলের দেশি মাছ। হ্যাঁ, এই দেখুন তরতাজা বিলের দেশি মাছ। এখন বিল থেকে কিন্তু ধরে নিয়ে আসা হলো, বাড়ির কাছে বিল। আর আমরা কিন্তু আপনাদেরকে একদম সেই বিল থেকে ধরে নিয়ে আসা দেশি মাছ, তার সাথে নিজের বাড়ির আঙিনায় লাগানো সবজি দিয়ে কিন্তু রান্না করে দেখাই। এই যে নানা কিন্তু বসে রয়েছে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা অনেকে বলেন যে নানাকে আমি নাকি দেখাই না। এই যে আমাদের নানা। নানা ভালো আজকে কিন্তু বেশ মজার রান্না হবে, একদম বিলের দেশি মাছ। এই যে দেখুন সুপ্রিয় বন্ধুরা, এই বিলের দেশি মাছ বিল থেকে ধরে নিয়ে আসা হলো। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু একদম কেটে বেছে নিয়ে রান্না শুরু করা হবে। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। বাহ, এই একদম জ্যান্ত জ্যান্ত মাছ। জ্বালাই না খাইলে তো একদম এই মলা যদি মনে করি শুধু কাঁচামরিচ দিয়া চচ্চড়ি করা হয়, আহা গো। ও নানি, নতুন কাপড় পরে আসছো আজকে? নতুন আছে তো, নতুন কাপড় নতুন তো গরমের মধ্যে ভিন্ন যায় না, বেশ গরম। দেখুন একদম বিলের একদম দেশি ছেলা, তার সাথে তারা ভাই বিভিন্ন ধরনের মাছ কিন্তু ধরে নিয়ে আসা হলো। বাইল্লা মাছ, এটা অনেকে বেলে মাছ বলে। কত দিল না করে ও নানি, মেরা পিঠা কাটতাছো? বাজবাইন। বাহ, দেখুন কত সুন্দর করে মেরা পিঠাগুলো কেটে নেওয়া হচ্ছে। আর এই সময় বেশ জনপ্রিয় মেরা পিঠা, বিশেষ করে গ্রীষ্মকালে পিঠার বেশ আয়োজন হয় গ্রামগঞ্জে। আর মেরা পিঠাগুলো তেলে একদম মচমচে ভেজে নিয়ে কাঁঠাল দিয়ে খাওয়া হবে। বাহ, এই যে তেল দিয়ে দেওয়া হলো। আর এখন সেই মেরা পিঠাগুলো, কেটে নেওয়া মেরা পিঠাগুলো এখানে দিয়ে দেওয়া হবে।
এই যে দেখুন সুপ্রিয় বন্ধুরা, নানি কিন্তু একদম মেরা পিঠার টুকরোগুলো তেলে মসমসে ভেজে নিচ্ছে গো। এই কত সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে। বাহ, এই দেখুন মেরা পিঠা একদম, ও নানি একদম শক্ত হয়ে গেছে গো, শক্ত মসমস হয়েছে, মসমস হইলে না খাইতে মজা হয়। খাইতে মজা। দেখুন লাল লাল করে। কত সুন্দর একদম লাল লাল তেলে তেলে ভেজে নেওয়া হচ্ছে। এই যে একসাথে সমস্ত পিঠা কিন্তু দিয়ে দেওয়া হলো, একদম ভাজা ভাজা করে নেওয়া হবে। সুপ্রিয় বন্ধুরা, এই মেরা পিঠা, তার সাথে তেলের পিঠা, চিতই পিঠা, বাফা পিঠা, এগুলো কিন্তু আমাদের ময়মনসিংহ অঞ্চলের খুবই জনপ্রিয় ঐতিহ্যবাহী পিঠা। আমরা কিন্তু এই সিজন ব্যাপী আপনাদেরকে মাঝে মাঝে পিঠার আয়োজনে কিন্তু দেখাবো, আর তার সাথে তো থাকবেই মজার মজার রান্না। বাহ, দেখুন কত পিঠা আপনার ভাজা ভাজা হয়ে গেল। এখানে বাটিতে রেখে দেওয়া হচ্ছে, ওই বাটিতে রেখে দেওয়া হচ্ছে। বাহ, আর এখন আমরা শুরু করে দিব রান্না, তরকারি রান্না। একদম কেটে বেছে নিয়ে কিন্তু এখন তরকারি রান্না শুরু করে দেবো। আমাদের পিঠা ভাজা শেষ। একদম পেঁয়াজ কিন্তু দেখুন তেলে মসমসে ভেজে নেওয়া হচ্ছে। লাল লাল করে ভাজবো, এটা এবার মশলা দিলে না, এটা একটা ভাজবো না। হুম, মশলা দিয়ে দেবো। বাহ, একদিকে মশলা কষানো হচ্ছে, আর অন্যদিকে কিন্তু এই যে দেখুন কুমড় কেটে নেওয়া হচ্ছে। এই কুমড় দিয়ে কিন্তু আপনার রান্না করা হবে সেই বিলের একদম তরতাজা নতুন পানির দেশি মাছ দিয়ে।
একদম মাছগুলো পরিষ্কার করে নেওয়া হয়েছে, একদম চকচকে পরিষ্কার। দিলাম দেখো সুপ্রিয় বন্ধুরা, কত সুন্দর করে মশলা কষে নেওয়া হলো, তার সাথে বিলের সেই তারা ভাইম, তার সাথে বাল্লে মাছ বা অনেকে বেলে মাছ বলে থাকে, হ্যাঁ বাল্লা মাছ। আর এখন এখানে কিন্তু দিয়ে দেওয়া হবে কুমড়ো, চাল কুমড়ো টুকরোগুলো দিয়ে বেশ সুন্দর করে একদম মাখা মাখা ঝোল করা হবে। হ্যাঁ, তো মাখা মাখা ঝোল করা হবে। এই যে বিল, এই বিলে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায় সুপ্রিয় বন্ধুরা, এই বিলে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায়, আর বিলের মাছ দিয়ে কিন্তু রান্না বান্না হচ্ছে। তো ধানটা কিছুটা দিই বাহ, একদম উল্টে পাল্টে দেওয়া হইলো গো। হ্যাঁ আর এখন পানি দিয়ে দেওয়া হবে, পানি দেবে যেন একদম সেই মশলাগুলো এই চাল কুমড়োর টুকরো মিশে যায়। বাহ, এখন নানি কি করবেন? পেঁয়াজ কাটি যে গুড়া মাছ দিস না এই যে গুড়া মাছগুলো দিয়ে একদম চচ্চড়ি, হ্যাঁ শুধু মাছ দিয়ে দেখুন, ছেলা মাছ, একদম বিলের ছেলা মাছ দিয়ে কিন্তু চচ্চড়ি করা হবে। আর এর জন্য এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সব একসাথে কেটে কেটে কিন্তু বাটিতে রেখে দেওয়া হচ্ছে। বেশ মজার কিন্তু সুপ্রিয় বন্ধুরা, আপনারা জানেন একদম তরতাজা বিলের জ্যান্ত জ্যান্ত এ ধরনের মাছ দিয়ে রান্না করলে বেশ মজার হয়। আর আমরাও কিন্তু আপনাদেরকে ঠিক তাই দেখানোর চেষ্টা করি। সুপ্রিয় বন্ধুরা, আমাদের এই রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এ ধরনের মজার মজার রান্না পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই যে মাছ দেখুন, কত মাছ, যে মাছ বানাই মজা লাগে বেশি রান করে একদম তরকারি তেল তেল হয়ে যায়। হ্যাঁ, ছেলা মাছ চেলা মাছ, দেখুন কত সুন্দর, সেলিঙ্গি মাছ বলি আমরা যেটা ময়মনসিংহের ভাষায়। মাছ খাই না তো। বেশ মশলা দিয়া দিই। জিরা গুঁড়া দিয়ে দিই এইবার। জিরার গুঁড়া, হ্যাঁ হ্যাঁ জিরা বাজা গুঁড়া দিতেছি এইগুলো করলে দিলাম কাঁচামরিচ। আর এখন তেল দিয়ে একদম মাখা মাখা করে নেওয়া হবে।
আর এদিকে হচ্ছে আমাদের সেই চাল কুমড়োর একদম মাখানো ঝোল, সেই বাইলা মাছ আর তারা বাইম দিয়ে তৈরি করা হচ্ছে চাল কুমড়োর মাখা মাখা ঝোল। শুধু মাছ আর মাছ, মাছ আর মাছ। দেখুন শুধু মাছ দিয়ে কিন্তু আপনার এ ধরনের মজার চচ্চড়ি পাকানো হচ্ছে। আমাদের নানা, এখানে কিন্তু আমাদের নানা বসে আছে। আমরা যখন রান্না করি তখন কিন্তু নানা আমাদের কাছেই থাকে। নানার প্রিয় প্রিয় রান্নাগুলো যে আছে সেগুলো কিন্তু আমরা করি। বিশেষ করে নানার পিঠা অনেক ভালো লাগে, তার সাথে গুঁড়া মাছের চচ্চড়ি। হ্যাঁ কারুল বাংলার ভিড়া বাজি দেই তো নানারে বাহ, কাঁঠাল, এই যে কাঁঠাল দেখুন কত বড় কাঁঠাল। এই কাঁঠাল কিন্তু একদম পেকে গেছে, এই যে একদম রসালো কাঁঠাল। মাখা মাখা হয়ে গেল। হ্যাঁ বাহ, কাঁঠাল দেখুন রসালো, কাঁঠালের রোয়াগুলো একদম রসালো কাঁঠাল ভেঙে নেওয়া হচ্ছে। সেই আপনার মেরা ভাজি, মেরা পিঠা দিয়ে কিন্তু খাওয়া হবে। একদম চাইলা গল্লা। হ্যাঁ হ্যাঁ চাইলা গল্লা একবারে। এরকম চাইলে না নিউসার না ওরা একদম লেসাও না। নিউসার না আর চাইলেও না গাঞ্জা খাইতো না, সেরিও খাইতো না গাঞ্জা। আর এদিকে আমাদের কাঁঠাল ভাঙা শেষ। আর এখন দেখি আমাদের সেই চাল কুমড়ো কত দূর হলো। বাহ নানি, একটু মাখা মাখা হয়ে গেছে গো। এই যে আমাদের চাল কুমড়ো কিন্তু একদম মাখা মাখা হয়ে গেছে। ঠিক আছে ভাই। হ্যাঁ হুম এই যে নানাকে দিচ্ছে গো। এটাই হলো গ্রাম বাংলার ঐতিহ্য। আপনার সেই রান্নাঘরের পাশে বসে বসে খাওয়ার কিন্তু বেশ মজাই আলাদা। এই যে পিঠা দিয়ে দেওয়া হলো, এই যে রান্না খাচ্ছে পিঠা একদম মচমচে ভাজা সেই মেরা পিঠা। বাহ, ও নানি তো হয়েই গেল গো। দেখুন এই যে বাইলা মাছ আর তার সাথে সেই তারা ভাই সুন্দর একদম সিদ্ধ হয়ে গেছে। কত সুন্দর একটি আপনার চাল কুমড়োর মাখা ঝোল তরকারি করা হলো। আর এটা এখন নামানো হচ্ছে। আর এরপর সেই দেশি ছেলা মাছের চচ্চড়ি একদম কাঁচামরিচ দিয়ে আর শুধু পেঁয়াজ রসুন দিয়ে তৈরি করা হচ্ছে। এই যে চচ্চড়ি, আর এটা দিয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু একদম হয়ে যাবে চচ্চড়ি, একদম পানিটা শুকিয়ে যাবে। দেখুন এমনিতে যেন তেল ভাসতেছে।
বিশেষ করে চচ্চড়ি এটাই কিন্তু একটা মজা। এই চচ্চড়ি মাছগুলোর শরীর থেকে যে তেল বের হয় এটাই কিন্তু একদম চচ্চড়ি একটা ঘ্রাণ চলে আসে। এই বাহ, দেখুন একদম অল্প সময়ের মধ্যে পানি যেন নাই হয়ে গেছে। খুচা দিয়া দেই, শুধু মাছ আর মাছ, মাছ আর না ছেলে মাছ, কত সুন্দর সেলেঙ্গি মাছ দেখুন। সুপ্রিয় বন্ধুরা, আজকে কিন্তু একদম এই সুপ্রিয় বন্ধুরা আজকে কিন্তু আমরা আপনাদেরকে বেশ মজার মজার রেসিপি তৈরি করে দেখালাম। বিশেষ করে নানির হাতের যে রান্নাগুলো সেগুলো কিন্তু অনেক মজার এবং সুস্বাদু হয়। আজকে কিন্তু সেই মেরা পিঠা, তার সাথে কাঁঠাল দিয়ে মেরা পিঠা খাওয়া হচ্ছে। আর এখানে কিন্তু করা হলো আপনার চাল কুমড়ো দিয়ে সেই বাইল্লা মাছ, তার সাথে রয়েছে আপনার তারা ভামের কষা মাখা ঝোল। আর এদিকে এই যে ছেলা মাছ বিলের, এই বিলের ছেলা মাছ, একদম জ্যান্ত জ্যান্ত ছেলা মাছ ধরে নিয়ে আসা হলো। ছেলা মাছের সুস্বাদু মজাদার চচ্চড়ি। এই যে নৌকা মারাইতেছে, নৌকা বান্ধে চললে ছেলা মাছ মারা দেখবো, বা নানি নৌকা বান্ধব চইরা ছেড়ে মাছ মারবো, হ্যাঁ। চইরা মাছ তুলবো, হুম, নৌকা বানাইতেছি। না না, আমি তো ভালো থাকতো, আলু ছিল দিই। একদম শুকনা হয়ে যাবে। বন্ধুরা, আজকের মতো আমাদের রান্না একদম শেষের দিকে। আর কেমন হলো আমাদের রান্না তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। শেষ হয়ে গেল আমাদের আজকের রান্না। তো নানি, হ্যাঁ, তার আজকে আমাদের বিদায়। বিটিয়া শেষ। এবার দেখা চাই, টাটা বাই বাই। এবার দেখা চাই আমার গোনা রান্না গোনা কিরম হইলো, কেমন অবশ্যই জানাতে অবশ্যই ভুলবেন না। জানাবেন, ভুলবেন না। এই ট্যাংরা মাছ আছে, সেলঙ্গি মাছ আছে, মলা মাছ আছে, দিয়ে এই যে চচ্চড়ি করলাম।